আসসালামু আলাইকুম। আপু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভালো আছেন সবাই? খুশি কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, একটু পরিচিত হই সবার সঙ্গে। আপনার নাম? আমার নাম মোসাম্মদ রেহানাতে সীমা। কি হন আপনি? খুশি? আমি প্রতিবেশী আর কি। প্রতিবেশী। আজকের এই ভিডিওর সঙ্গে কোনো যোগাযোগ আছে নাকি এমনিতেই আসছেন? না, এমনিতে আসছি। আমি দীর্ঘ 8-10 বছর ধরে আমার সঙ্গে চেনেন আপনি ওনাকে? আচ্ছা, ভেরি গুড। আপনার পরিচয় ভাই? আমি আকবর হোসেন, খুশির হাজবেন্ড। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এটা নিশ্চয়ই আপনার মেয়ে? জি। মাশাআল্লাহ, একদম পুরো মায়ের চেহারার মতো। নাকি বাবার চেহারা? না, মায়ের চেহারাই পাইছে। কি নাম মা তোমার? জান্নাত। জান্নাত। আচ্ছা, জান্নাত কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? বেড়াইতে আসছে। কি নাম বাবা? আদনান, মোহাম্মদ আদনান হোসেন। এটা কি ছেলে? এক ছেলে এক মেয়ে? আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান, আপনি তো ওনাকে জেনে শুনে বিয়ে করেছিলেন না, যে উনি এরকম ছোটবেলায় হারিয়ে গেছেন বা ফ্যামিলি থেকে ডিটাচড হয়েছেন? তো আপনার নিজে থেকে কখনো চেষ্টা করা হয়েছে, উনি যেসব তথ্য জানেন সেগুলোর বেসিসে ওনার ফ্যামিলি খুঁজে পেতে কখনো চেষ্টা করছেন? ওইভাবে চেষ্টা করতে পারি নাই, সুযোগ হয় নাই। আচ্ছা, আর সেই বরিশাল ওখানে যাওয়ার সুযোগ হয়নি। সুযোগ হয়নি। কি করেন আপনি? কোথায় আছেন? আমি একটা প্রাইভেট কোম্পানিতে একবার নাকি গিয়েছিলেন ওই যে বলছে? হ্যাঁ, একবার বেড়াতে গেলাম। বেড়াতে গিয়েছিলেন? তখন চেষ্টা করছি, কিন্তু খুব একটা লাভ হয়নি। খুব একটা লাভ হয়নি। আচ্ছা, তো আজকে তো ওই ভিডিওটা প্রচার হয়েছে এবং এরপর একটা ফ্যামিলিও দাবি করেছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। আর আপনার ওয়াইফ যে এখানে এসেছিল, এটা আপনার অনুমতি ছিল তো নিশ্চয়ই? ওকে, তো দেখা যাক আজকে কি কপালে আছে, কারা দাবি করে এসেছে। আপনি কতটা এক্সাইটেড? কি অবস্থা জানার পর থেকে? কেমন লাগতেছে যেরকম একটা পরিবার পাওয়া গেছে? হ্যাঁ, ভালোই। ঘুম হয় না, ঘুম হয় না? টেনশন। এর আগে তো আমরা একটা ডেট দেওয়ার চেষ্টা করছিলাম বোধহয়, তো সে ওনাদের পক্ষ থেকে সমস্যা ছিল না, টাইম ম্যাচ করতেছিল না কোনোভাবে। ওকে, তো খুশি, আমরা কথা বাড়াবো না। আমরা আপনি যেসব তথ্য দিয়েছিলেন সেই তথ্যের ভিত্তিতে যে পরিবার আসছে তাদের সাথে আমরা কথা বলবো। তো তার আগে আমরা আপনাকে স্টুডিওতে নিব, ওখানে একটু গিয়ে বসতে হবে। ঠিক আছে, চলো। আপনারা বাইরে বসবেন। হ্যাঁ, ব্যাগটা দিয়ে দেন। হ্যাঁ, আসুন। বসুন, এখানে কিছুক্ষণ বসতে হবে। হ্যাঁ, একা একা বসতে সমস্যা নাই তো? না। ওকে, ঠিক আছে। আমরা শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, তৃতীয় ধাপ। অনেক তথ্য মনে আছে আমাদের এই খুশির। আপনারা দেখতেই পাচ্ছেন। এই উৎস সন্ধানকারী বা যে রিটার্ন যে ফর্মটা দাও, এখানে আপু ভাইয়া কিছু লিখবা না। আপু ভাইয়া তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ হতে পারে না। তোমার আপু হইতে পারে, আমার আপু হইতে পারে। ঠিক আছে, পুরো নাম লিখবা। শারমিন রুবি, তারপরে তুহিন ভাইয়ের পুরো নাম, মারুফ ভাইয়ের পুরো নাম। এখানে ভাই লিখবা না, কাগজে কলমে ভাই লিখো না। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ওনার সম্ভবত কাছাকাছি আছে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি, বসেন প্লিজ। অনেকক্ষণ বাইরে বসে রাখছিলাম বোধহয়, সরি। আসলে আমাদের অ্যাকোমোডেশনটা খুব একটা পারফেক্ট না। হ্যাঁ, বসেন প্লিজ। এই পাশটাতে বসেন, আমাদের লাইটের জন্য ভালো হবে। এই পাশটাতে বসেন। আপনি এখানে চলে আসেন ভাইয়া, আপনি এখানে আসেন। আপনারা দুজন যারা, হ্যাঁ, ওখানে বসেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটু পরিচয়টা নিয়ে নিই, আর সবার ফোনটা একটু সাইলেন্ট করে দেবেন প্লিজ। আপনার নাম এবং পরিচয়টা একটু বলেন। আপনাদেরটা তো হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওনাটাও লাগবে, কারণ উনি আমার ভিডিওতে আসছে। আপনি কি হন সম্পর্কে, এটা একটু লাগবে, কারণ আপনাকে দেখছেন জনগণ। আমার বোন হয় আর কি, আমাদের পাশে। আমরা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী, সেক্ষেত্রে সমস্যা না। আপনার পরিচয়টা একটু দেন, নামটা বলেন। জসিম আহমেদ। জসিম আহমেদ। আর আপনি হচ্ছে প্রতিবেশী বলতে কার প্রতিবেশী হচ্ছেন? আপনার প্রতিবেশী। আচ্ছা, এবার আপনার পরিচয় একটু দেন প্লিজ। আমার নাম নিপু। নিপু, ওই যে খুশি যে বলছেন, খুশির বড় বোন। খুশির বড় বোন। আপন বড় বোন হচ্ছেন আপনি? আপন বড় বোন না। তাহলে
ও জানে যে আমরা আপন, আচ্ছা আসলে আপন না। ওর বাবা আলাদা, আমার বাবা আলাদা। ওর বাবার নাম হচ্ছে মানে আপনারা একই মায়ের পেটে কিন্তু বাবা আলাদা, তাই তো? বাবা আলাদা, হ্যাঁ। ওকে। ওর বাবার নাম হচ্ছে, আমার বাবার নাম হচ্ছে আলতাফ মোল্লা। ওর বাবাই কি আপনার মায়ের প্রথম হাজবেন্ড ছিল? না, আমার আপনার বাবা ছিল, পরবর্তীতে ওনার একটা বিয়ে হয়েছে। আপনার মা কোথায়? আমার মা খুলনা। ওর মা তো আপনার মা তো একই, তো মা কেন নেই কেন? মা, আমার আম্মা তো অসুস্থ, আর আমরা তো এখানেই থাকি, আমরা তো ওখান থেকে আসি। ও আচ্ছা, ঢাকাতেই থাকেন আমরা আপনারা? ঢাকায় থাকি, হ্যাঁ। ওকে, আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি একটু কি কি নাম বলেছি একটু দেখে নিই। মায়ের নাম বলেছে মিনা বেগম। মিনারা বেগম বলেছে। বাবার নাম? ওর বাবার নাম, আমার বাবার নাম আলতাফ মোল্লা। বলেছে আওয়াল। আচ্ছা, ভাই বোনের সংখ্যা জায়গায় বলেছে 4 জন। হ্যাঁ, একটু নামগুলো বলেন তো। হ্যাঁ, বড় ভাইয়ের নাম হচ্ছে মিলন। মিলন, ঠিক আছে। তারপর আমি নিপু, আমার ছোট এক বোন ছিল শিমু, ও হচ্ছে খুশি। পারফেক্ট, 4টে মিলে গেছে। সৎ ভাইদের নাম বলেছে উনি। ওর নাম হচ্ছে রাজীব, আর একজন বলছে আরিফ। আরিফ বলেছে, রাজেক বা রাজু এরকম বলেছে। রাজীব। সৎ ভাই হলো, আপনি তো সৎ মানে আমি একটু জটিল হয়ে যাচ্ছে আমার জন্য। হ্যাঁ, জটিল হয়ে যাচ্ছে, আমি বলি। হ্যাঁ, প্রথমে আমার বাবা ছিল, আমরা 3 ভাই বোন। পরে আমার বাবা যখন মারা যায়, পরে আমার আম্মাকে ওর বাবার কাছে বিয়ে হয়, খুশির বাবার কাছে। আচ্ছা, তখন খুশির বাবার কাছ থেকে আমার মামারা রাজি না, আমাদের মামাদের ফ্যামিলি রাজি না। আমার মামারা নিয়ে আবার মানে এখন যে আমার ভাই, ওর বাবার কাছে আর কি আমার আম্মাকে পরে বিয়ে দেয়। আচ্ছা, এটাই বলছে সৎ ভাই। খুশি জানে যে আমরা আপন ভাই বোন। আচ্ছা, তার মানে আপনার আমার 3টা বিবাহ হয়েছে। ওকে, তাহলে উনি তাহলে সৎ ভাই হচ্ছেন সেই অর্থে। ওকে, সৎ ভাই, তার মানে এখানে সৎ ভাই যাদের নাম আসছে আরিফ, রাজু, রাজেক, এগুলো সব ঠিক আছে। আচ্ছা, ওকে। ঠিকানাটা উনি যেটা বলেছে মোল্লাবাড়ি, বরগুনা, ফুলঝুরি, গরিচান্না। মোল্লাবাড়িটা আমাদের শৈশমুড়ি ইউনিয়ন, মানে 7 নং ইউনিয়ন। আচ্ছা, আর মানে আমিও তো গ্রামে আসলে ততটা থাকি না, তারপরেও মানে ওইটুকু জানি। মোল্লাবাড়ি যেটা বলছে সেটা আমাদের। আচ্ছা, জেলা কোথায় হলো তাহলে? জেলা হচ্ছে মানে জেলা বরগুনা জেলা। ওই খুশি যে হারিয়ে গেছে এই বিষয়টাকে আপনারা জানতেন ছোটবেলাতে? হ্যাঁ, জানতাম, সবাই জানতাম, আমরা খুঁজছিলাম তাকে। তাই? হ্যাঁ, তারপরে একটা খুশিকে পাইছিলাম আমরা, কিন্তু ওই না, একটা খুশিকে পাইছিলাম। তো সে আসলে ওই আপনার বরগুনা থেকেই আসছে, কিন্তু সে আসলে এখন যা দেখছি মিথ্যা পরিবেশ, সে কিছু বলতে পারে না। যেভাবে আমাদের এই খুশি মানে সব যেভাবে বলতেছিল আমরা বুঝতে পারতেছিলাম যে না, পর্যায়ক্রমে সবগুলাই ঠিক আছে, কিন্তু সে আসলে কিছুই বলতে পারে না। আচ্ছা, তো ওনার সঙ্গে পরবর্তীতে আমরা বুঝতে পারছি, বা মানে তার কথাবার্তায় আর এরকম কেস আমাদের ক্ষেত্রে নতুন না, আমরা এরকম আগেও পাইছি যে এরকম পেলে বসে বড় করে অনেক কিছু মিল থাকে না, পরবর্তীতে একটা সময় গিয়ে বুঝতে পারে। এবং শুধু মিল পাই নাই, আমরা ওনারও ফ্যামিলি খুঁজে দিচ্ছি, এরকম একটা কেসও আমাদের বোধহয় ছিল, লস্ট এন্ড ফাউন্ড। আরিফ ভাই বলতে পারবে। যে মেয়েটাকে পেয়েছিলাম, ওই মেয়েটা আসলে বড় হওয়ার পরে আমরা পারিনি ওকে। হ্যাঁ, জাস্ট এসে পরিচয় দিছিল যে ওই যেখানে নিয়ে দিয়েছে, ও বলছে না যে ওর এক সৎ খালা নিয়ে দিয়েছে, ওর নাম ছিল রেজিয়া। ওই মহিলা রাস্তার কাজ করতো, রাস্তার কাজ করতে করতে ওদের সাথে পরিচয় হয়েছিল। ওই যে যাদেরকে দিচ্ছে হিন্দু, তাদের সাথে পরিচয় হওয়ার পরে তাদের কাছে দিয়েছে। পরে তারা যখন জানছে মুসলমান, আমরা ওইখানে যাই অনেক খোঁজাখুঁজি করছি। হ্যাঁ, খোঁজাখুঁজি করার পরে তারা বলতে পারতেছে না। আপনার মায়ের ছবি নিয়ে আসছেন? মানে আপনার মায়ের ছবি নিয়ে আসছেন? না, আমার ছবি ফোনে আছে। ওই তো থাকলেই হবে, সেটা ইম্পর্টেন্ট। আর যেটা উনি বর্ণনা দিয়েছেন, যেসব বর্ণনা দিয়েছেন বা আমরা যা ভিডিওতে হাইড করেছি, সেগুলো কি ঠিক আছে? সব ঠিক আছে। ওনার মানে আর কোনো ভাই বোন আছে কিনা, মানে মায়ের পেটের বা বাবার দিককার? হ্যাঁ, আছে। ওনারা কোথায়? ওর একটা নাম আপনাদের এখান থেকে মনে হয় কে জানি ফোন দিয়েছিল, তো তারা অস্বীকার করছে। অসুবিধা। আমার যে বড় ভাই মিলন, সে বিদেশে থাকে, ও বলছে কোনো দরকার নেই, কে অস্বীকার করলো সেটা আমাদের দরকার নেই। ও বলছে আমাদের আপন বোন, ভাই বোন, আমার নাম বলছে, আমার ভাইয়ের নাম বলছে। তো বলছে কি আমরা এনাফ, ওর যা দেখার দরকার, যতটুকু ওকে করা দরকার আমরাই আছি, আমাদের কোনো মানে ওর বাবার দিককার যারা ছিলেন কেউ সে অর্থে রাজি না। এটা আপনার কথা, আমাদের জায়গা থেকেও তো একটু জানতে হবে কি বিষয়। আসসালামু আলাইকুম, আমি ফোন দিয়েছিলাম, ওনার নাম তো উনি ডাইরেক্টলি না আসে যে না, এটা আমার কোনো বোন হারায় নাই। আচ্ছা, উনি যেটা বলেছেন সেটাই বড় কথা। আপনার কাছে রেকর্ড আছে, আপনি কিন্তু এটা ভিডিও স্টেটমেন্ট দিতেছেন। পরবর্তীতে যদি উনি বলে যে সমস্ত রেকর্ড আছে, ফোন নাম্বার আছে আমার কাছে, হ্যাঁ সেটা তো আছে, কিন্তু আপনি রেকর্ড করেছেন না করেন না সেটা বলেন আগে। যদি রেকর্ড না করে থাকেন তাহলে বলেন না যে রেকর্ড করিনি, কারণ উনি পরবর্তীতে অস্বীকার করতে পারে আপনার কথা, রেকর্ড করা হয়নি। আচ্ছা, তো যাই হোক, এখন কথা হচ্ছে যে তাহলে আমাদের একটু ওনার সাথে কথা বলার দরকার কিনা, মানে কথা বলতে চাইলে কথা বলবেন? হ্যাঁ, কথা বলার ফোন নাম্বার আছে। আচ্ছা, আপনাদের সাথে পরিচয় আছে, যোগাযোগ আছে? ওরা জানে, কিন্তু আমরা ওদের সাথে কথা বলি, কমিউনিকেশন ওইভাবে নাই এত হয়তো। ঠিক আছে, আমি এমবারেসিং কোনো সিচুয়েশনে ফেলতে চাচ্ছি না কাউকেই, বাট আমরা সিচুয়েশনটা জানার চেষ্টা করতেছি, এবং আমাদের জায়গা থেকে মূল কাজটা হচ্ছে আইডেন্টিফাই করা। এই ফ্যামিলি ডিনামিক্স বা কমপ্লেক্সিটি জায়গাটায় আমরা যেতেই চাই না, যে ধরেন সৎ ভাই বোনদের সাথে সম্পর্ক, বাবা কেন্দ্রিক সম্পর্ক, মা কেন্দ্রিক সম্পর্ক, এগুলো অন্য বিষয়, এগুলো নিয়ে আমরা কথাই বলতে চাই না। বাট একটু আমাদের জাস্ট কনফার্ম হয়ে নেওয়া যে ঠিক আছে কিনা, এই হলো বিষয়। তো এখন ও কাকে দেখলে চিনতে পারতো এরকম একজন?
চিনবে আপনাকে দেখে? আমার মনে আমি ওই যে মেয়েটা মানে আমরা আসছিলাম আমাদের কাছে, তো আমার মানে ওকে না প্রথমে আমার কাছে দিছে, হ্যাঁ, দেওয়ার পরে ওকে আমি রাখছি প্রায় সপ্তাহখানিক, খোঁজে খোঁজে ওকে জিজ্ঞাসা করি, বলো তো এটা, বলো তো আমার খালা বাড়ি কোথায়, বলো তো আমার নাম কি, মানে আমার ধারণা ছিল এটাই, যতই যা হোক সে আমার নামটা কখনোই ভুলবে না। আচ্ছা, ও আমার নাম ভুলবে না, কারণ ও আমার হাতে হাতে ছিল সবসময়। আচ্ছা, হ্যাঁ, ও অন্ততপক্ষে আমাকে ভুলবে না, এবং আমার ভাই যে মিলন ওকে ভুলবে না। মাকে ভুললো, মার নাম বলতে না পারলেও অন্ততপক্ষে আমার নাম, আমার ভাইয়ের নাম ভুলবে না। এটা আমাদের একটা ধারণা ছিল, কিন্তু ওই মেয়েটা কিছুই বলতে পারেনি। এটার জন্য আমি আমার আম্মাকে বলছি, আম্মা তুমি কষ্ট পাওয়া যাই করো, আমি এটাকে মানতে পারতেছি না, ও আমাদের বোন না, এটা বলে আমি ওকে রাখিনি। ও ওকে। আপনারা কি আপন ভাই বোন হলেন নাকি সৎ ভাই বোন? সৎ ভাই বোন। আমার আপন একটাই ভাই আছে, ও হচ্ছে দেশের বাইরে। আচ্ছা, উনি তো বোধহয় রাজি, খুবই রাজি আপনার আগে যা বললেন। কান্নাকাটিও করছে। যাক, তো তাহলে ওর বাবা তো বেঁচে আছে? হ্যাঁ, বাবা বেঁচে আছে, কিন্তু ওর বাবার কমেন্ট পেয়ে কথা কি জানা গেছে? কেউ আমাদের ওখান থেকে, আমাদের বাড়ি থেকে লোকজন, মানে সবাই অলরেডি ওখানে বরগুনা যারা আছে, মানে কালকে বরগুনা কলেজের ছাত্ররা গেছিল, যে বলছে এরকম এরকম, তারা সবাই অস্বীকার করছে যে আমাদের মেয়ে নাই আর এরকম এরকম, এগুলো আমরা। আপনার মা কি বলেছে এটা বলেন? আমার আম্মা রাজি, আমার আম্মা বলে হ্যাঁ। আপনার আম্মার সাথে কথা বলতে পারবো তো আমরা? হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ইম্পর্টেন্ট, ওইটাই আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি বিষয় কে কি বললো না বললো সেটা উনি যা বলছে সেগুলো ঠিক আছে। আচ্ছা, তাহলে আপনি একটু সোর্সকে কানেক্ট করেন। এখানে সোর্স দেখতে পাচ্ছি শারমিন রুপি আপা। হ্যাঁ, আমি বলি প্রথমে যে একজন মানে কমেন্টস করেছে ইউটিউবে, ওনার নাম হচ্ছে শিরিন আক্তার। উনি হচ্ছে মানে ওই সরিষামুড়ি যে ইউনিয়নটা আছে না, ওই ইউনিয়ন মানে ওনাদের বাড়ির পাশের বাড়ি আর কি। উনি এই ঘটনাটা জানে যে খুশি নামের একটা মেয়ে হারিয়ে গেছে। উনি ইউটিউবে একটা কমেন্ট করে ফোন নাম্বার দিয়ে, এইটা হচ্ছে রুবিয়া তাৎক্ষণিক ওনাকে ফোন দেয়। প্রথমে ফোন দিলে সৎ ভাইয়ের নাম্বার দেয়। ভাইকে আমি ফোন দিয়েছিলাম, রুবিয়াকে ফোন দিয়েছিল, উনি ডাইরেক্টলি নাসে গেছে, এবং ওনার ইমো নাম্বারে ভিডিওটা পাঠাইছে, উনি ভিডিওটা এখন পর্যন্ত দেখেন। ঠিক আছে, এগুলো আমরা নেগেটিভ বিষয় না নিয়ে, সেটা আমরা ব্যক্তিগত বিষয়। তারপরে আমরা আর কোনো মায়ের দিক দিয়ে আর কোনো ই পাই না। মা না বাবা? মায়ের দিক দিয়ে। আচ্ছা, তারপর মানে ওনার মাকে তো রিস্ক করতে হবে। হ্যাঁ, তারপর তো আবার গভীর রাত্রে মনে হয় সম্ভবত মানে এই আপু মনে হয় সম্ভবত মনে হয় উনি ইউটিউবে কমেন্টস করছে আবার, তারপর আবার তুহিনের সাথে যোগাযোগ। আপনি ভিডিওটা দেখলেন কিভাবে? কি আপনাকে বলেছে? আমাকে, হ্যাঁ, আমার এক চাচাতো ভাই আছে, ও আমাকে শোনাচ্ছিল। ওরা তো পাঠানো টাঠানো বোঝে না। পরে আমি বলছি কি তোর ওইখানে আর কি আছে বল, আমাকে একটু ভিডিওটা এখনই, মানে যখনই ও খুশি কান্না করে বলতেছিল তখনই মনে হচ্ছিল, আমি বলছি এটা 100 এই হচ্ছে খুশি। হ্যাঁ, ওই আমার বোন। মানে আপনি তাহলে কারো না কারো মারফত জানছেন? আমি শুনছি, শোনার পরে আমি ছাড় দিছি। আমি আপনার ভিডিওটা এমনিতেও দেখি সবসময়, দেখার পরে আমি আপনার ওখানে ছাড় দিচ্ছি। হ্যাঁ, কয়েক ঘন্টা আগে। হ্যাঁ, পরে দেখার পরে আমি দেখে আমি আপনি কমেন্টস করার পরে তখন ওনাকে রিড করতেন। আপনি আমাদের তুহিন ভাইয়ের সাথে কথা বলুন। মারুফ ভাই দুইজনের সাথে। তাহলে মারুফ ভাই কানেক্ট করবো, তুহিন ভাই কানেক্ট করবো? মারুফ ভাইকে কানেক্ট করলে সবচেয়ে এর আগে ভিডিও তো তুহিন ভাই ছিল আজকে সকালবেলা, আপনি মারুফ ভাইকে কানেক্ট করেন, জাস্ট একটা হাই বলে দিই, এই হচ্ছে বিষয়। মোটামুটি ডিনামিক্স জানতেই পারছি। এই জন্যই অনেক ধরনের কমেন্টস হচ্ছিল, কিন্তু পাওয়া যাচ্ছিল আবার যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। আসসালামু আলাইকুম মারুফ ভাই, কেমন আছেন ভাই? আমি জি, আমার নাম কিপি, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন না? আচ্ছা, হ্যাঁ মারুফ ভাই, আমাকে একটু জাস্ট ছোট্ট করে একটু যদি বলতেন আমাদের এই যে খুশির ব্যাপারটা, আপনি কিভাবে কানেক্ট করলেন বা কিভাবে কি হলো? হ্যাঁ, আমরা যে খুশির ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে তো লেগেছিলাম, তারপরে ভাইয়া কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো ভাই, আপনার ভিডিওটা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বলেন না, এটা ঝামেলা হচ্ছে। আমার একটা ভাই আছে, ও কিন্তু বলছে খবরটা। আচ্ছা, হ্যাঁ, ও মানে নাম্বার টাম্বার দিয়ে দিয়েছে বিদেশে। ভাই আমাদের এতে একটু ঝামেলা হচ্ছে, আপনার নেটে বোধহয় ঝামেলা হচ্ছে একটু। হ্যাঁ বলেন। আমি তারপরে ইউটিউবে একটা কমেন্টস আসছে, কমেন্টস আসার পরে ভাই দাবি করছিল, তো ওই লোকের সারা রাত হয়ে গেলাম ওর পিছনে, কোনো কিছু হয় নাই। তারপর সকালবেলা একটা কমেন্টস আসছে যে উনি আমার বোন হয়। হ্যাঁ, এই যে লোক কমেন্টস করছিল বলে, হ্যাঁ এই লোক কমেন্টস করেছে, উনি বলছে আমি কমেন্টস করি থেকে ওনার কাছ থেকে আমি তথ্য নিলাম, নিয়ে তারপর নাম্বার নিলাম ওই যে নিপু আপার কিছু একটা। যাই হোক মারুফ ভাই, আমাদের এখান থেকে লাইনে খুব ঝামেলা করতেছে, আমরা কানেকশনে ঝামেলা হচ্ছে, আমরা মোটামুটি গ্রাফ করতে পেরেছি। হ্যাঁ, সমস্যা নাই, আমরা পরবর্তীতে আরো কথা বলে নিব আপনার সঙ্গে। থ্যাংক ইউ ভাই, ভালো থাকবেন। আপনার লাইনে খুব সমস্যা হচ্ছে ভাইয়া। ওকে, জি জি, সালাম আলাইকুম। একটা জিনিস আমরা বুঝতে পারছি যে প্রথম পর্যায়ে একজনের সাথে কানেক্ট করেছিলেন আপনারা, কিন্তু ভালোভাবে আশানুরূপ কোনো কিছু রেজাল্ট পান নাই। উনি শ্রীনা বলেছিল যে আমাকে ভাই সকাল পর্যন্ত টাইম দেন, আমি ওনার মা নামটা সমর্পণ করে দেবো। ওনার মা তো বর্তমানে মনে হয় খুলনায় আছে। আমি খুলনা থেকে আসছি, এই 4-5 দিন আগে ঢাকাতে আসছি। আচ্ছা, এই বোনের সঙ্গে দেখা করার জন্য আমি নেই আসছি ঢাকাতে, কিন্তু আমি ঢাকাতে আইসেই আর কি এটা দেখলাম। ও, ঢাকাতে এসে আপনি দেখতে পাচ্ছেন? ঢাকাতে আসার পর
ঠিক আছে। পরবর্তীতে যখন মান নাম্বার সংগ্রহ করতে পারছি, পরবর্তীতে ওই আপুকে না করে দিচ্ছে, আপু আমরা তো মোটামুটি ভাবে মান নাম্বার সংগ্রহ করতে মানে সংগ্রহ করছি, তাহলে আপনি আর কষ্ট, তাহলে আমার মনে হয় যে এখানে সোর্সের বিষয়টা আলটিমেটলি উনি নিজেই হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কারণ উনি নিজেই তো শুনলেন, শোনার পরে উনি কমেন্টস করেছেন, সো ওনাকে উনি কমেন্টস করা ফেলা মানে হচ্ছে আমাদের অফিস থেকে কেউ না কেউ যোগাযোগ করবে। এখন আপনি দেখি আপনাকে সামনে নেই কি হয় না হয়, তাহলে তো জানতেই পারবেন। ঠিক আছে, ওকে, আপনারা তো শুনেছেন সমস্ত কিছু। হ্যাঁ, ওকে, একটু অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। কিছু কি শোনা গেছে? কিছু শোনা জানি না। ওকে, বসুন। আপনার জীবনে তো কিছু স্মৃতি আছে ছোটবেলার, যেগুলো খুব সুখকর স্মৃতি না, যদি আমি বলি খুব আনন্দের স্মৃতি না, কষ্টের স্মৃতি। এত কিছুর পরেও আমি আপনাকে প্রশ্ন করেছিলাম, বেসিক ভিডিও যখন করি তখন প্রশ্ন করছিলাম যে আপনি আসলে কার কাছে ফিরতে চান। কি বলছিলেন সেখানে? বলছি ভাই বোন, ভাই বোনের ভাই কাছে, বোন মা, ভাই বোন মা, এটা বলছিলেন। বাবার কাছে আগ্রহ নাই? হ্যাঁ, কেন? বাবা তো দিয়ে দিয়েছে একবারের জন্য। এটা আপনি নিশ্চিত যে একবারের জন্য দিয়ে দিয়েছে? হ্যাঁ, নিদাবিতেছে। আমি ওইদিন বলি না, ভুলে গেছিলাম। নিদাবিতে কাকে দিছে? ওই কেয়ারের মহিলার কাছে। ও, আমার বয়স 4 বছর ছিল, কিন্তু আমি অনেক কিছু মানে বুঝতাম। বাবা মার সাথে রাগ করে অনেক কিছু করছে আমাদের সাথে। তো ওই দিনই গোসল গোসল করায়, খাওয়া দাওয়া করায়, গরুর মাংসের কথা। একদিন আম্মা বলছিল যে, সৎমা বলছিল যে ও মানুষের কাছে যায় বলে ওরে খাবার দি না। আব্বা রাগ করে 1 কেজি চলে ভাত রান্না করছে। তারপর কইরাস সাথে মনে খাল ছিল, খালেতে মাছ ধরে আনছে, বড় বড় চিংড়ি মাছ। আইনা কয় আজকে 1 কেজি চলে ভাত খাই উঠতে হইব। তারপর তো আমি খাইতে পারি না ভাত, 1 কেজি চলে ভাত কি আমি খাইতে পারি? 1 প্লেটের বেশি না। পরে ভাত আমি মার গালে, যে ওইটা মাটির ছিল আমাদের বাড়িতে, মার গালু নেই, মাটির ছিল, ওইটার তলে মানে গাথা ছিল, তো ওইটার ভিতরে আমি খালি ফালাই দিই ভয়ে, যাতে আব্বা বুঝে আমি খাইতে আসি। কিন্তু আমি ওইটার ভিতরে দেখতে আসি সব, আব্বা আর একদিকে তাকাইলে। তারপর আমার সৎ মা দেখাইছে যে ওই দেখো ভাত হয়েছে, এটা কিন্তু আমার মনে আছে। পরে কি করছিল বাবা? বাবা কিছু করে না, পরে চলে মানে কিছু করে না, কিন্তু আমার সৎ মা। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একসাথে অনেকগুলো বিষয় মাথায় করতেছে। এই যে কথাগুলো উনি বললো, সেগুলোর অনেক কিছু আপনারা জানতে পারলেন না, আমি জানতে পারলাম, মিউট করে দিলাম। অনেকেই কমেন্টস করবে আমাকে, কিবরিয়া শুধু আপনি জানবেন, আমাদের জানার রাইট নাই। ডেফিনেটলি রাইট আছে, কিন্তু কথা হচ্ছে যে সামাজিকভাবে মানসম্মান হানি হয় সেরকম কোনো কাজ আমি জ্ঞানত আমার সোশ্যাল মিডিয়াতে আনার চেষ্টা করি না। এবং এমনও বলি যে এগুলো যেহেতু জীবন ঘনিষ্ঠ গল্প, আমার ভুলবশত যদি কখনো চলে আসে, যে কেউ যদি সে ক্লেম করেন যে এইটুকুতে আমার সামাজিক সম্মানহানি হচ্ছে, তিনি যদি আমাকে এসে বলেন, আমি তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, এবং যেটা আমি করিও। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখানে আসলে ডেফিনেটলি এগুলো ক্লুজের জায়গা থেকে অনেক বড় ক্লুজ, যেটা উনি বাইরে আমি বেশ কিছু বিষয় পেলাম, এখানে পেলাম। কিন্তু কথা হচ্ছে যে অথেন্টিসিটির জায়গাটা থেকে আমি অবশ্যই কোনো কমেন্টস করতে পারি না, কারণ এগুলো একপাক্ষিক বক্তব্য। আবার এটাও ঠিক যে একটা যুক্তিযুক্ত জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে ছোট একটা বাচ্চার মেমোরিতে এইরকম মেমোরি, সে তো নিশ্চয়ই বাবা মাকে নিয়ে ফান করতে পারে না, সেটাও একটা যুক্তি। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যারা এসছেন তাদের সঙ্গে আমরা ওনাকে সংযুক্ত করতে পারি কিনা, তাদেরকে উনি চেনেন কিনা, সেটাকে আমরা বড় করে দেখি। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কেন আমরা এই ভিডিওটার প্রাথমিক আপডেট আপনাদেরকে দিতে পারিনি। যেসব ভিডিওগুলোর এরকম কমপ্লেক্সিটি থাকে, সেই ভিডিওগুলোর আমরা প্রাথমিক কোনো আপডেট আপনাদেরকে জানাই না, কারণ আমরা নিশ্চিত হই না বা হতে পারি না যে এগুলো আসলে অন এয়ার হবে কিনা বা আপডেট আমরা করতে পারবো কিনা। তো সেই জায়গা থেকে সুযোগ হয়েছে যেহেতু আজকে, সে কারণে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম বেশ কিছু ভিডিও আমাদের হাতে আছে। হ্যাঁ, যদি আমরা আপডেট করতে না পারি তাহলে সেগুলো কখনোই আপনারা জানতে পারবেন না আসলে। তো একজনকে আমি নিয়ে আসি, হ্যাঁ, দেখেন আপনি দেখলে চিনতে পারেন কিনা। আমি তো মনে হয় চিনবেন না। মনে হয় চিনবেন না? বাবা ছিল কালো। হ্যাঁ, অনলি দেখেন, আল্লাহ ভরসা। উনি তো খুব কনফিডেন্ট আপনাকে নিয়ে যে আপনি ওনাকে দেখা মাত্রই চিনবেন। না হলেও সমস্যা নাই, টেনশন করার কোনো কারণ নাই, সময় নেবেন।
আসসালামু আলাইকুম। আপু আপু আমারও তো বাবা ছিল না, আমাদেরই থাকার জায়গা ছিল। আমরা যদি থাকি আমাদের এজন্য আমরা এক একজন এক একদিকে চলে গেছি। আমার ভাইটাকে এখনো বিদেশে পাঠিয়ে দিচ্ছি, আমার ভাইকে থাকলে ও কিন্তু শিশুর মতো। হ্যাঁ, ওর কিন্তু অনেক কিছু আমার কাছে, যেটা অল্প সময় কথা বলে আমার কাছে মনে হয়েছে যে অনেক কিছুই ওইভাবে গ্রো করেনি, হয়তো মেন্টালি অনেক বড় চাপের মধ্যে ছিল। ওর বয়স কিন্তু 30 হয়নি এখনো, 28 কিংবা 27 এরকম হবে। আচ্ছা, কাছাকাছি কাছাকাছি 30 কাছাকাছি কাছাকাছি। আপনি বাইরে আমাকে যেটা বলতেছিলেন আপনার যারা আসেনি তাদেরকে নিয়ে, ওর পরবর্তীতে আমি বেশ কিছু জিনিস সেখানে ভিতরে এসে জিজ্ঞেস করেছি, সেখানে সিমিলারিটি আমি পাইছি যে হ্যাঁ, কেন বাবা, ও নিজেও চায় না বাবার কাছে ফিরতে, বা হ্যাঁ ওর বাবার কাছে তো যদি সবকিছু, ও তো তখন ছোট ছিল, কখনই যাবে না। ওকে আর কে নিল না নিল সেটা বিষয় না। ও বলছে তো যে ওর আপন বোন নিপু, ভাই মিলন, আমি নিপু, আমি আসছি, আর তো কাউকে দরকার নাই আমি মনে করি। ও যদি চায় আর কাউকে আর দরকার আছে বোন তোর কাউকে, হ্যাঁ আম্মা কই? আম্মা আছে, আম্মা খুলনা আছে, আমার কাছে যাবো, তোমরা অসুবিধা নেই, পাঠাবো না, ঠিক আছে? কিংবা আম্মা তো অসুস্থ এখন, গিরে হাঁটুর গিরে গিরে ব্যথা, যে আম্মা এটার জন্য করতে জার্নি করতে পারে না। একটু কথা বলে দিতে পারবেন ওর সাথে? কথা বলাই দিতে, যদি সম্ভব একটা ভিডিও কল দিলেন বা কথা বলে দিলেন। আমার মনে পড়ে যে খুলনার দিকে নানাগো বাড়ি, কিভাবে ওই যে নানাগো বাড়ি হচ্ছে কালকা বাড়ি, কালকে বাড়ি এরকম লাগে যেন ওই লঞ্চ দিয়ে নাকি দিয়ে যাইতাম আমরা, এরকম লাগে আমার কাছে। কিন্তু আমার কাছে মানে এগুলো মানে আমি কই সত্যি না মিথ্যা আমি তো জানি না। আমাকে নিয়ে যাইতো। মিম মিম আমার একটু দে তো। ওই যে আম্মা আরেকটা মেয়ে পাইছিলাম, ওইটার জন্য আপনি কি একটু কথা বলবেন? হ্যাঁ বলুন, উনি কথা বলেন এখনই তো আগে সব। টিস্যু রাখেন, এত মুছতে হবে না, চোখ দিয়ে পানি পড়ে মানুষের, সমস্যা নাই। আপনি কই গেছিলেন? আমার চুইয়া নৌকা দিয়ে আইয়া দেখে গেছেন, আমি কামড় দিছি আপনি হাতের মধ্যে, আপনি আমার নেন নাই। আসো, তুমি আমার কাছে আসো, তুমি আমার কাছে আসো। ওর কিন্তু ভালো জায়গায় বিয়ে শাদী হয়েছে মাশাআল্লাহ, ওর জামাই ভালোই মনে হয়েছে, ছেলে মেয়ে আছে, এয়ারপোর্টে চাকরি করে। আসলে যার কেউ নেই, তারপর আল্লাহ আছে। আমার কিন্তু অনেক এখানে আমার আল্লাহর রহমত। আমরা আইলেন না, আমি কেমনে যাবো? আমি যাবো কেমনে? আমার তো সংসার আছে, আমার তো ছুটি নাই। আমি তো কিছুদিন আগে মরে যাইতে লইছিলাম, আমার বাপের ছুটি নাই, বাচ্চারা বুড়। গাড়িতে উঠাই দেবে, আমি গাড়িতে আইতে পারবা, আমি লোক আছে তোমার। আরে রান্না করে খাওয়াইবে মানুষ নাই তো। তোমারে তুমি গাড়িতে উঠাই দেবে, তুমি আসো, তোমার মানুষ যে আনামন আমার বাসায় আনাদের মুখে নতুন রাস্তায় নামবা।
তোমার নাতিকে দেখতে মন চায়? দেখাই দেব। তোমায় লাগবে? মামা তুই নে কে মা আমি নিমুকা তুই নাও। আর মাই বলে কই এখন দেখতে মন চায়, এখন বড় নাতিকে লাগবে না আর? তুমি তো আছো আর মাই বলাও দে আর কই আমার আব্বুর কই? আমি নিয়ে যাব, সমস্যা নেই, দেখা করে দিব। আচ্ছা মা ওইটা পরে দেখো না, ঠিক আছে? আমার সাথে কথা বলে মা এখানে যে কি মেইন কিবরিয়া ভাই ওনার ভিডিওটা তো আমি সবসময় দেখি, আমি কিন্তু একবার কইছিলাম যে ওইখানে যাই আমি বলবো কিনা, আমি ওইখানে আল্লাহর রহমতে আল্লাহ মহান, আল্লাহ ওইখানে আমাদের কায়না দিছে। হ্যাঁ একটু কথা বলো, তুমি একটু কথা বলো। আসসালামু আলাইকুম। আপু ওই যে কেমন আছেন? এয়ারপোর্টে চাকরি করে। আহা আমার মনে আছে সীমা বসে তো কাম করে না, তোমার খাওয়াইছি। উনি অসুস্থ। হ্যাঁ কাগো বাড়ি সীমা গো খুলনা, তোমার খুলনা নিছিলাম না? কইতে রি না খুলনা কথা মনে নেই তোমার? কাকি কেমন আছেন? খুলনা ছিল আলহামদুলিল্লাহ না বলে বাড়ি চাইলি আর পরে না ওই ইয়া করলি কোন দারোগার বাড়ি না কই বলে ডাকাইছিলি নাকি? না খুলনাই। হ্যাঁ যাই হোক, আপনার মেয়েরে তো পাইছেন, এটা আপনার মেয়ে। তো আমার রাখকে দিছিল যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে একটু পরে আমরা আবার ফোন দিব, আবার ভিডিও কলে ফোন দিব। হ্যাঁ জি জি, আসসালামু আলাইকুম। আমি কেটে দিলাম, একটু পরে যখন বাইরে যাব তখন ওনার সাথে আমরা আবার কথা বলবো। হ্যাঁ কিন্তু আমগো যে সৎ মাসের আব্বা যে বিয়ে করছে মা না, এটা তোর সৎ মা, ঠিক আছে বল। আচ্ছা এখানে কত কিছু বিষয় আছে যেগুলো আপনারা পারিবারিকভাবে পরবর্তীতে আরো আলোচনা করে নিন। আমি কয়েকটা জিনিস একটু মিলাই। আপনি বলছেন আপনার বাবার নাম আওয়াল, জি। মায়ের নাম বলছেন মিনা বা মিনু, কোনটা? মিনারা বেগম। মিনারা বেগম। আমাদের চেয়ারম্যান সাহেব আসছে কিন্তু এখানে। চেয়ারম্যান সাহেব আসছে? কে চেয়ারম্যান? শরীফ চেয়ারম্যান। এই আমার অফিসে আসছে? কোথায়? আমি আনেন নাই বোধহয়। আছে ওখানে। মানে আমি যে তাদেরকে বাইরে বাম পাশে কথা বললাম, উনি কি চেয়ারম্যান? এখন আসছে। এখন আসছে? আচ্ছা আমি বাইরে গিয়ে কথা বলবো তখন, ঠিক আছে, সমস্যা নেই। মাশাআল্লাহ। ভাই বোনের নাম এবং সংখ্যায় যেখানে আপনি বলছেন মিরন বা মিলন, মিলন, নিপু। জি আমি নিপু। খুশি আপনি নিজে। আর শিমু কি মারা গিয়েছে? শিমু ওর বড় ছিল, আমার পরে ছিল শিমু। আপনার পরে ছিল, উনি কি মারা গেছেন? এখানে বলছে মৃত শিমু। জি আমার মনে পড়ে যে আমার ছোট আসল। ও সবার ছোট। ও সবার ছোট। আচ্ছা শিমু হচ্ছে আমার বোন, আমার পরে শিমু ছিল। ও ওকে আচ্ছা, বাট সে মারা গেছে। জি। সৎ ভাইয়ের নাম আরিফ রাজু রাজেক রাজীব। আচ্ছা আরিফ নামে কেউ আছে? আরিফ নামে আছে আমার। আচ্ছা ঠিকানা মোল্লাবাড়ি, বরগুনা, ফুলঝুরি, করিচেন্না, সরিষাবাড়ি। মোল্লাবাড়ি আসলে বরগুনা মিলছে। ঠিক আছে। প্রথম কথা হচ্ছে আপনি নিপুকে চিনতে পারছেন, তাহলে এখানে আর কোনো যুক্তি থাকে না। আমার মনে পড়তো যে আমার বোন অনেক ফর্সা ছিল। উনি তো ফর্সাই মাশাআল্লাহ, কিন্তু এই যে বিষয়গুলো এখন এরকম না, আমি আরো ফর্সা ছিলাম। আমি তো এখন একটু গ্রাম টাইপের, তারপর কাজ কাম করাচ্ছি যে এটার জন্য হয়তো না কোনো সমস্যা নেই। কিন্তু আপনি তো চিনতে পারছেন ওনাকে, নিপুকে চিনছেন তো, তাহলে আপনার এই সব যুক্তি চিনছে তা চিনলে তো ভাবে বলতো না। হ্যাঁ আচ্ছা আমার বলেন। ওই যে আমগো বাড়ি যে বাড়ির পাশে কি কোনো বোবা বেডি আছে? ও আসলো, ও তো এখন নাই। তারপর যে মাহমুদের কথা কইছো না, মাহমুদ হচ্ছে আমার স্বাস্থ্য বোন। ওই আমার স্বাস্থ্য বোন করে নিয়ে গোসল করতে তুই দেখছস? ওই যে বোবা বেডিটা আসল যে আঙ্গো পিছে যে খাল আসলো, হ্যাঁ খালে যে কি জানি আইতো পানির লগে হাফের মতন সাপের মতন যে আইতো, হেরি হইছে কালা ইয়া করতো যে লাল লাল করতো, জিল 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 করতো, পরে ওই কিছু মারলে পরে এটা পানির লগে মিশে যেত। তো আঙ্গো দাদি মনে হয় কইতো যে ইয়া এডি বলে দেও, বলে ইলিশ মাছের দেও। ছোটবেলায় অনেক কিছু। আচ্ছা ওর সাথে বয়সের পার্থক্য কত আপনার? বড় কি আপনি? না আমি বড়। আপনি বড়। কয় বছরের ডিফারেন্স হতে পারে? ও আমার থেকে 5-6 বছর। 5-6 বছরের ছোট বড়। আচ্ছা আচ্ছা ও যে আমার এখন 37 বছর, ঠিক আছে, ওর কিন্তু পুরো 30 বছর হয়নি এখনো। 30 হয়নি? আচ্ছা আমার বর্তমান বয়স 30 বছর, হারানোর সময় বয়স ছিল 4-5। বাবা দ্বিতীয় বিয়ে করার কারণে মা আমার সব ভাই বোনকে নিয়ে চলে যায়। এটা হচ্ছে আবুল সাহেব দ্বিতীয় বিয়ে করেছে। আবুল সাহেব দ্বিতীয় বিয়ে করেনি, আগে ওনার ওয়াইফ ছিল। আচ্ছা কিন্তু বাবা আমাকে মায়ের সাথে দেয়নি। আচ্ছা আমার এক বোন ঢাকায় পালিয়ে চলে আসে। এক বোন ঢাকায় পালিয়ে আমার ও কিভাবে ওইটা জানছে জানি না। আমার হচ্ছে বিয়ে হয়েছে 2000 সালে। 2001 মহাখালীতে বিয়ে হয়েছে। আচ্ছা মহাখালী বসে আমার হাজবেন্ডের বাড়ি আছে চিটগাং। তো এখানে আমাদের ফ্ল্যাট ছিল। তো আমি আবার ওগুলা বিক্রি এখন গাজীপুরে আমি ওখানে দুইটা। পালিয়ে আসার ঘটনাটা কিভাবে আসে ওখানে? পালিয়ে আসা আমরা খুলনা গেছি, মানে আমাকেও তো রেখে দিছিল। পরে আমাকে খুলনা আম্মার কাছে, আম্মার যেখানে বিয়ে হয়েছে সেখানে নিয়ে গেছে। ওকেও নিয়ে গেছিলাম। পরে ওকে আর ওই যে বাবা সে অ্যাকসেপ্ট করেনি, রাখে নাই, মানে ওখানকার যে। আচ্ছা আচ্ছা আর আমরা যে দুই ভাই বোন, আমার ভাই তো এক জায়গায় কাজ করতো। হ্যাঁ এখানে আসছে, এক ভাই হোটেলে কাজ করতেন। ওই বড় ভাই মিলন, হ্যাঁ ও এখন দেশের বাইরে আছে। উনি দেশের বাইরে থেকে আপনাকে বলছেন? হ্যাঁ ও খুব কান্নাকাটি করতেছে, আমাকে বলছে কথা বলে দেওয়ার জন্য। আচ্ছা কথা বলা যাবে?
দেখেন তো মিলনের সাথে কাজে গেছে। আচ্ছা, পরে হলো সমস্যা নাই। হাতে, ওনার নাম মিলন, হাতে ঘা হয়েছিল, হোটেলে কাজ করতো। মা আমাকে দেখার জন্য মাঝে মাঝে পাশের বাসায় আসতেন। মা আমাকে দেখার জন্য মাঝে মাঝে পাশের বাসায় আসতেন, খুলনা থেকে আসতো ওই যে ওকে দেখার জন্য। আচ্ছা, মাহমুদা বলছে ওটা আমার চাচাতো বোন। এই বাসার এক মেয়ের নাম মাহমুদা। আচ্ছা, আমার পরে এক বোন ছিল, সে মারা গেছে, সেটা হচ্ছে ওর কথা হচ্ছে আমার ওর পরে না, ওর ওই শিমু যে কইছে না, শিমু হচ্ছে আমার পরে ছিল। শিমু আমার তো মনে হয় ছোট, আমার ছোট ছিল শিমু। শিমু হচ্ছে তখন অত বড়ও না, ও যখন হয়েছে ওর যখন 2 বছর বয়স, না ওর 2 বছর, তখন ওর কিভাবে মনে রইল আমি তো সেটা ভাবতেছি। ওর 2 বছর। ওর চেয়ে বয়সে কত বছরের বড় ছিল? ওর চেয়ে কমপক্ষে 3 বছরের বড়। 3 বছরের বড় ছিল। 3 বছরের বড় ছিল, তাহলে আমি যখন ও মারা গেছে তখন ওর বয়স কত? যখন ইয়েটা মারা গেছে, শিমুটা মারা গেছে, শিমু যখন মারা গেছে তখন ওর বয়স হচ্ছে, শিমুর বয়স 4টার হবে, 4 বছর। পরে খালি লাশ পাওয়া গেছে পরের দিন। জাল দিয়ে উঠেছিল না, না মানে মাছ ধরার জন্য যে ঝাউ ডাল ডোল ফেলে না, ওইতে বাইরে ছিল পাশের, মানে খালের এপার থেকে ওপার। খালটা ছোট ছিল, বেশিটা বড় না। নিপু, আপনার মার যে আগে একটা বিয়ে হয়েছিল সেখানকার সন্তান, এটা কি বুঝতে পারছেন? আমার মার আগে বিয়ে হয়েছে আমি জানি না। তো জানেন না, ছোটবেলা হয়তো ওটা বুঝেন নাই। ওনার কথা অনুযায়ী তাই দাঁড়াচ্ছে। আপনার মার আগে একটা বিয়ে হয়েছিল আপনার বাবার সাথে বিয়ে হওয়ার আগে, সেই ঘরের হচ্ছে নিপু আর হচ্ছে মিলন। এই 2 জন, নিপু, মিলন আর শিমু, 3 জন। আর আপনি হলেন আপনার বাবার বিয়ে হওয়ার পরের এই ঘরের একমাত্র, আপনার মায়ের একমাত্র মেয়ে। এটা হচ্ছে ওনার কথা। আপনার মাথা কি ঠিক আছে এগুলা নাকি এগুলা? কিন্তু আমার মনে পড়ে যে ওরা আইছিল, ওরা গেছে, আবার ভাইয়া আসছিল। আপনার মা খুলনাতে কেন? খুলনা কি আপনাদের বাড়ি? না, খুলনা আমাদের বাড়ি না। পরে আমার মাকে ওর বাবা, ওই যে বললো যে খুলনা থেকে এসে দেখে যেত, তাহলে বাবাকে যখন ওর বাবা যখন তালাক দিয়ে দিয়েছে তখন আমার মা খুলনা চলে গেছে। খুলনা চলে যাওয়ার পর ওখানে নোয়াখালীর লোক, ওর মা মানে আপনার মা কি? হ্যাঁ হ্যাঁ, আমার মা। হ্যাঁ, যখন খুলনা চলে গেছে তখন খুলনা চাকরি করতো, নোয়াখালী বাড়ি। ওনার সঙ্গে আমার আম্মার বিয়ে হয়। ও, তো ওখান থেকে এসে দেখে মাঝে মাঝে ওকে দেখার জন্য চলে যেত। কি একটা অবর্ণনীয় জীবন হতে পারে একটা বাচ্চার, তখন চিন্তা করে দেখেন সমস্ত কিছু মিলে। তো আমাদের তো আরোই ছিল, আমাদেরকেও তো কেউ মেনে নেয়নি। আপনাকে কেউ মানে নাই? মিলন বা আপনাদের কেউ মানে নাই? না। আপনারা কোথায় বড় হয়েছেন? বোনটা তো মারাই গেল, মারা যাওয়ার পরে এইসব ঘটনা খুলনা টুলনা চলে গেল। আর আমরা বললাম না, আমার বাবা তো বলছে এক হোটেলে কাজ করছে। আমার ভাই প্রথমে এক বাড়িতে গরু রাখতো, ও রেখে হচ্ছে আপনাকে ওর যাতে গাঁও হয়েছিল হোটেলে কাজ করতে করতে। ছোট মানুষ ছিল না, অনেক ছোট ছিল ভাই। এরকম কি খাওয়াইছিল আমার? হালুয়া, মানে ওই হোটেলে আগে রুটি বিক্রি হতো, ওগুলা হয়তো। তো ওই হোটেলে কাজ করতো, তো ছোট মানুষ ছিল, হাতে গা হয়ে গেছিল। আপনার ভাই আপনাদেরকে মানুষ করছে? ভাই বিষয়টা করছে। তারপরে ওই সবাই সব জায়গা থেকে, মানে আমাদের শত্রু, আমাদেরকে মেরে ফেলবে, তারা অনেক সময় আমাদের খাওয়াইছে। আপনি থাকতেন কোথায় তখন ওই সময়টাতে? আমরা মানে যখন আমার আম্মা খুলনা চলে গেল তখন আমরা খুলনায় চলে গেছি। খুলনা যাওয়ার পরে আমার আম্মা যখন মানে খুলনা যায়, আমার ভাইকে একটা হোটেলে কাজে দিয়েছে। হ্যাঁ, ডেইলি 10 টাকা পাইতো। আচ্ছা, ওই হোটেলে। আচ্ছা, আর আপনি আপনার ওই আপনার মায়ের যে হাজবেন্ড ওখানে ওই বাড়িতেই বড় হয়েছে? ওই বাড়িতে বড় হয়েছি, খালা বাড়িতে, এই বাড়িতে, ও বাড়িতে, এরকম মানে যেখানে আল্লাহ যেখানে মাথা গোজা ঠাই দিয়েছে। ওই যে এখন যে আমার যে বাপ, তাহলে হে কমবে বাড়িতে আছে, তো হ্যাঁ দেখা যাইব না? দেখা যাবে। হ্যাঁ, কটা প্রশ্ন করা যাইব, করতে পারবা। তোমার যে ভাই আছে সে অস্বীকার। এটা তো আমি কই আমার সৎ ভাই মনে হয়। যে সৎ ভাই তো তোমার বাপ একই, ভাই মা আলাদা ওইটা, আর আমরা হচ্ছে মা আলাদা। মা কইছো যে আপু ঠিকই কইছো যে আপু ঠিক। তো আমি কইছে যে ওই আমার ওই সৎ মার মনে হয় কোনার বিয়ে হয়েছে হেনের পোলাপান, কিন্তু যে এটা আমার মনে পড়ে যে এবার আমার ছিল এত কিছু হইছে। তো আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি এখন। আচ্ছা আচ্ছা, শোনেন, খুশি আপনাদের পারিবারিক কিছু বিষয় আছে, সেটা আপনারা নিজেরা বসে ডিসকাশন করে নিয়েন। আমার যেহেতু ভিডিও সারা পৃথিবীর মানুষ দেখবে, আমি একটু বিষয়গুলো আমি ওভাবে প্রচার করতে পারবো না। আমি অনেকক্ষণ ধরে ভিডিওটা শুনেছি, প্রিয় দর্শক এবং শ্রোতা, মাফ করবেন। এই ভিডিওর প্রায় 30 থেকে 40 মিনিট আমি রেকর্ড আপনাদের জন্য প্রচার করতে পারলাম না, এটা আমার কেটে ফেলে দিতে হয়েছে। কেন ফেলে দিতে হয়েছে সে জায়গায় আমি যাবোই না, এই কারণে যাবো না যে যেটা ফেলে দিতে হয়েছে সেটা নিয়ে কথা বলে মানুষের কিউরিওসিটি বাড়বে। তো আমি ওই জায়গায় যাচ্ছি না। আমি বরং এটা বলতে চাই যে প্রত্যেকেরই জীবনে কিছু ফ্যামিলি কমপ্লেক্সিটি থাকে, বড় হওয়ার জায়গাটা থেকে বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি থাকে, কিন্তু এই আপন ঠিকানার কোনো ভিডিও কারো মান সম্মান আঘাত হানুক বা কোনো বিষয়টা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে ফেলে দিই, এটা আমরা কেন তো চাই না। তো সেই জায়গা থেকে সবার ক্ষেত্রেই আমরা এই পলিসিটা ফলো করি। যেমন এর আগেও সকালবেলা যে ভিডিওটা রেকর্ড করেছি সেখানেও আমরা একই কাজ করেছি। যদি প্রচার হয়ে থাকে তাহলে ওই ভিডিওর প্রায় 20 থেকে 25 মিনিট আপনারা দেখতে পাননি। আমি আজকে এখানে মূলত হচ্ছে যিনি খুশি তার পরিবারটা পাওয়াটাই আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, খুবই চ্যালেঞ্জ ছিল। কারণ প্রথম পর্যায়ে যারা আইডেন্টিফাই করেছে
তারা এক পক্ষ ছিল ওর বড় হওয়ার জায়গাটা থেকে, বাবার দিক তার এক পক্ষ, এবং সেই পক্ষের সাথে আমরা যোগাযোগ করার পরে আমরা আসলে খুব একটা আগাতে পারিনি। পরবর্তীতে যে নিপু যিনি ওনার মাধ্যমে উনি যখন কমেন্টস করে বসলেন তখনই আমাদের জন্য অনেকটা ইজি হয়ে গেল। তো এই যে কমপ্লেক্সিটির কারণে আমরা প্রাথমিক আপডেটগুলো আমরা দিতে পারিনি। তো যাই হোক, এখন কথা হচ্ছে নিপুকে যেহেতু উনি চিনে ফেলেছেন, আপনি কি চিনেছেন নিপুকে? আচ্ছা, নিপুকে যেহেতু চিনে ফেলেছেন তাহলে এটা আপনার পরিবার কিনা এটা আপনি বলেন। জি পরিবার। জি আচ্ছা, আপনি বলেছেন আপনি আপনার বাবার কাছে যেতে চান না কারণ আপনার বাবা একবারে দিয়ে দিয়েছে আপনাকে, এটা আপনার মনে আছে ছোটবেলায়। আচ্ছা, আমি আপনার বাবা বা মাকে নিয়ে কোনো মন্তব্যই করতে চাচ্ছি না, এটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত বিষয়। আপনার জীবনে যে স্মৃতিগুলো আছে সেগুলো আপনার ব্যক্তিগত বিষয় এবং কেবল আল্লাহই ভালো জানেন যে আপনার সম্পর্কটা ভবিষ্যতে কোন দিকে যাবে। কিন্তু আমাদের দায়িত্ব ছিল আপনার পরিবারকে খুঁজে দেয়া, কোনো মানুষকে অসম্মান করা না, অপমান করাও না। অনেকের প্রশ্ন আসতে পারে যে আজকের এই ভিডিওতে আপনার বাবা উপস্থিত নাই কেন। সেই জায়গাটা থেকে কিছু কিছু বিষয় আমাদের প্রচার করতে হয়েছে, যেটা আসলে প্রচার না করলেই নয়, যে আসলে নাই কেন সেই প্রশ্নের উত্তরের কিছুটা। হ্যাঁ, আর বাকি বিষয়টা আমিও চাইবো যে গণমাধ্যমে হোক বা যে কোনো জায়গাতেই হোক না কেন এমনভাবে প্রচার না করতে বা এমনভাবে না নিয়ে আসতে যাতে করে আপনার পরিবারের, আপনার রক্ত সম্পর্কের কেউ অপমানিত হয়। কারণ এই ফ্যামিলি কমপ্লেক্সিটি জায়গাগুলো আপনারা যেভাবে ফেস করতেছেন ব্যক্তিগতভাবে সেটা এক জিনিস, আর সারা পৃথিবীর মানুষকে জানাই দেওয়া কিন্তু আরেক জিনিস, তাই না? কারণ আমাদেরও ওয়ারিশ, আমাদের গ্রামে সবাই জানে, জানুক, সেটা আপনার গ্রাম জানে, সারা বাংলাদেশের মানুষ তো জানা দরকার নাই, রাইট? সো এটা আমার রিকোয়েস্ট থাকবে এবং সেই জায়গাটা থেকে ভবিষ্যতে যদি কখনো, যেহেতু ওকে পাওয়া গেল এত বছর পরে, যদি কখনো কোথাও আপনারা ইন্টারভিউ দেন কোনো ইউটিউব চ্যানেলে হোক বা অন্য কোথাও কেউ যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, আমি বিনীতভাবে অনুরোধ করবো যে কারো অসম্মান হয় কোনো বিষয় এগুলো আপনারা মিডিয়াতে আনবেন না। এটা হচ্ছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আর যদি আপনারা করেনও কিন্তু সেটা আমাদের কোনো দায়িত্ব নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো মিলে যেহেতু গেলই, পরিবার যেহেতু পেলেনি, তাহলে তো আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি এটা আপনার পরিবার। খুশি? আর কিছু জিজ্ঞেস করার আছে? হ্যাঁ, মা বেঁচে আছে, মার কাছে যাইতে পারবেন, এর চেয়ে বড় সুখের আর কি হতে পারে? হ্যাঁ, বোনরে পাইছেন, সেই বোন কিন্তু আসছে আপনাকে নেওয়ার জন্য। ভাই বিদেশ থেকে কান্নাকাটি করতেছে আপনার সাথে দেখা করতে। হ্যাঁ, ঠিক আছে। বলে কি বোন তোর তো অনেক আছে, আল্লাহ অনেক দিছে, আর ওর তো কি আছে না আছে জানি না, আমাদের যতটুকু আছে ওর বাবা কি দিল না দিল সেটা আমাদের দেখার দরকার নেই, আমি দিব। বলে আমার যে জমি আছে আমি জমি দিব আমার বোনকে, এরকম করে বলতেছে, কান্না করতেছে। তুই একটু যাই খালি নিয়ে আয়, মান সম্মান যাবে সেটা চিন্তা করিস না, আমাকে বলতেছে। আমি কই না, ও বোন, ও তো আমাদের বোন, অবশ্যই আমি নিয়ে আসবো, আমি গাজীপুর থেকে আসছি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার বাড়ি তো ইয়েতে আব্দুল্লাহ। আচ্ছা, সেই মহিলা আমার বাবা আমার সৎ খালার মাধ্যমে আমাকে এক হিন্দু মহিলার বাসায় দিয়ে দেন। সৎ খালার নামটা কি মনে আছে? আচ্ছা, সেই মহিলা বাসায় নিয়ে আমাকে রাখেনি, পরে খালা অন্য একটা বাসায় রেখে চলে যায়। এখানে আমাকে খাইতে বসছিলেন, খালা পিছন থেকে চলে গেছে, এটা আপনার স্মৃতিতে আপনি বলছিলেন। হ্যাঁ, এখানে অনেক অত্যাচার করতেন, বাসা থেকে পালিয়ে এসে সেখান থেকে আর বাসায় ফিরতে পারিনি। আপনার মা যখন জেনেছে যে ও হারাই গেছে বা কোথাও দিয়ে দিয়েছে, এটা কি আপনাদের সাথে শেয়ার করেছে? আপনারা কি জানতেন এটা? মানে পরবর্তীতে জানার পরে আমরা অনেক খোঁজাখুঁজি করছি ওকে, মানে কোন বাসায় দিয়েছে কি সেটা আমাদের কেউ বলে না। যখন ওই রিজিয়া যে ওকে দিছে তার নাম হচ্ছে রিজিয়া, মাটির রাস্তায় কাজ করতো। হ্যাঁ, তো পরে রিজিয়াকে ধরার পরে রিজিয়া বলতেছে কি হ্যাঁ ও চাকরি চলে গেছে, হ্যাঁ অন্য কোথাও চলে গেছে, আমরা এখন কিভাবে দিব, এরকম করে বলতেছিল তারা। তো আমরা অনেক খোঁজাখুঁজি করে পরে তো বললাম যে আর একটা খুশিকে পাইছিলাম। ও তাকে হচ্ছে আপনারা তাকে আমরা অনেক আমি আর কি আইনা আমার কাছে রাখছি। মানে আপনার যে ওরা যে আপনাকে মিস করছে, ওরা যে আপনাকে ভালোবাসছে সেটার প্রমাণও কিন্তু এটা যে আরেকজনকে পেলে পুষে সম্পর্ক এখনো আছে, বোধহয় সম্পর্ক আছে কি কম আর কি বলতে পারছি যে ও, কারণ ও আমার নামটাও বলতে পারতেছে না। ও যেমন বলছে না নিপু আমার বোন, মিলন আমার ভাই কত সুন্দর, আর ও কিছুই বলতে পারে না, তাহলে আমি ওকে কিভাবে নিব আমার বোন হিসেবে? তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ এটাই আপনার পরিবার। জি, নাকি আরো খুঁজবো আমরা? না, আমারও দেখছে, আমারও চিনছে। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে খুশির পরিবার। এটা দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 133, ইন টোটাল হচ্ছে 163। অর্থাৎ আমরা 163টা এরকম পরিবার হারা সন্তানদেরকে তাদের পরিবারে এবার সে করে ফেরাতে পেরেছি। আজকে দুটো আপডেটই খুব কমপ্লেক্স ছিল, আমার মাথা ঘুরতেছে রীতিমতো। সকালে করেছি ওটা আরেক কমপ্লেক্স স্টোরি ছিল, ওটারও আমি অনেক কিছু প্রচার করতে পারবো না আপনাদের, যেটা আমি জানতাম কিন্তু ওটা আমি জানতাম না। এবং ওটা আমি জানতাম না যেটা হয়েছে, আমি জানি না এটা আমার দর্শকদের আমি প্রচার করবো কিনা। এটা যদি আমি জানতাম, মানে আপনাদের কেসটা আমি কিছুটা জানি, বিভিন্নভাবে আমি শুনেছি যে এরকম কমপ্লেক্সিটি আছে, সো আমি মেন্টালি প্রিপেয়ার্ড। আর ওটা যেটা হয়েছে যে ওটা আমি জানতাম না, ওটা অন স্পট ঘটেছে। আমি একবার ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমি সমস্ত কিছু জেনেছি, এবং আমি জেনেছি, আমার যিনি সামনে বসেছিলেন উনিও জানছে। তো জানার পরে পুরো বিষয়টা একটু মন খারাপের বিষয় হয়ে গেছে। তো সবকিছু তো মাথার মধ্যে ঢুকতেছে, তো আমি নিতে পারতেছি না এখন আর রীতিমতো সবকিছু মিলা। এত কমপ্লেক্সিটি মানুষের জীবনে। ভালো রাখুক, সুস্থ রাখুক, কারণ আপনি তো অনেক ই করেন আপনার জন্য। আমি একবার ভাবছি যে আপনার এখানে এসে আমি বলবো যে আমার একটা বোন হারায় গেছে, এরকম পাই কিনা। আল্লাহ কত মহান, অথচ আল্লাহ পাক ঠিক সেটাই করলো। এরকম আছে। হ্যাঁ, আশা করলে আল্লাহ পাক, হ্যাঁ নেক নিয়ত করলে আল্লাহ দিবেই। আল্লাহ দিবেই, আলহামদুলিল্লাহ। জি, আমরা এবার একটু ক্লিপটা খুলে ফেলি।
ভালো আছেন? কান্দিস না, এই যে যতদিনই হোক, এই যে মা বাপের ঠিকে না সবকিছু পাইছে, জ্বালা যন্ত্রণা পিছিয়ে বহুত গেছে। আপনি কি হন? আমি চাচা হই। চাচা এই সে রাজীব? চাচা বলতে আপন চাচা? হ্যাঁ চাচা। মানে সম্পর্কে পাড়া প্রতিবেশী? না ওই বংশের চেয়ারম্যান সাহেবকে? ও আসসালামু আলাইকুম। চেয়ারম্যান সাহেব বসুন। আপনার নাম কি? ইউসুফ শরীফ। ইউসুফ শরীফ। আপনি ওনার এলাকার চেয়ারম্যান? জি। ও সাবেক চেয়ারম্যান। আচ্ছা, আপনি জেনেছেন ঘটনাটা কি হয়েছে? জেনে আসছেন আজকে? ওকে, মাশাআল্লাহ। আমি রেগুলার দেখি আপনাদের। এই পাশে এদিকে চলে আসেন, আমরা একটু শর্টগুলো নিতে পারবো। আসেন। এই যে খুশির পাওয়া গেছে যে কথা বল, আমার বড় ভাই একটু কথা বলবো। হ্যাঁ শিওর, লাউড স্পিকার দেন। হ্যালো ভাইয়া। হ্যালো। ভালো। আচ্ছা বস। ভাইয়া এই সেই ভাই যার হাতে হাত। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা জামাই, খুশি জামাই। হ্যাঁ দাদা, আচ্ছা দিতেছি, তুই কান্না করিস না, তুই কান্না করিস না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মূল কথা হচ্ছে আমি একটু, আপনারা সবাই কথাবার্তা বলেন, আমি শেষ করি। উনি আসলে ওই নিপু যিনি, তাকে দেখেই চিনতে পারছে। হ্যাঁ, চিনতে পারছে। শুধু তাই না, উনি আমাকে যেটা বললো, ভিতরে ওনার মার সঙ্গে আমরা কথা বলেছি ভিডিও কলে, তো ওনার মাকে দেখেও চিনতে পারছে। ঠিক আছে, তো এখন ওই যে আপনার মা তো নাতিপুতি দেখতে চাইছে, জামাই দেখতে চাইছে। হ্যাঁ, তো সবাইকে ভিডিও কলে ফোন দেন, ফোন দিয়ে সবার সঙ্গে দেখা করাই দেন, কথাবার্তা বলে দেন। উনি তো অসুস্থ, উনি বিছানায় শুয়ে কথা বলতেছে। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ রাজীব, আপনাদের পরিচয় নেই, আপনাদের পরিচয় না হলো না। এলাকার ভাই, আমি এলাকার ভাই ব্রাদার। কি নাম আপনার? আমার নাম শাকিল আহমেদ। আমি যেদিনকে আপনি খবরটা দিয়েছেন, ওই দিন আমি দেখে সাজাদ এলাকা মনে হয় সবাই জানাই দিয়েছে, কি মাইকিং করে ফেলছে। আমাদের গ্রুপ আছে, তো চেয়ারম্যান সাহেবকে জানাইছে, তাদের মেসেজ দিয়েছে, এলাকার মেম্বারে জানাইছি, সবাই মোটামুটি জানতে পারছে। ওই রাত্রি আমি আর কি করছি। ভেরি গুড ভাই, সাথে সাথে ভালো কাজ করছেন। আপনার পরিচয় নেই? আমার পরিচয় মোহাম্মদ ফারুক খান। আমার ইউনিয়ন, একই ইউনিয়নের, আমাদের ঢাকা থেকে খবর শুনে আমরা আসলাম। আচ্ছা, পাড়া প্রতিবেশী আমরা সবাই। হ্যাঁ, ছোটবেলা থেকে জানছি যে চলছে। হ্যাঁ, মামা না চাচা? আচ্ছা, ওর চাচা আপনার মামা। একটু কমপ্লেক্স আর কি, জটিল। মানে আমার জায়গা থেকে বুঝে উঠতে খুব কঠিন হচ্ছে, অঙ্কের মতো মনে হচ্ছে আমার কাছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো চেয়ারম্যান সাহেব আসছে। চেয়ারম্যান সাহেব, আপনি তো সমস্ত কিছু জানতেন ওনাদের পরিবার সম্পর্কে। হ্যাঁ, আপনার মন্তব্য কি? আপনি যে ভিডিওর মধ্যে যুক্ত আছেন, বা আপনি যে পরিবার ফিরে পাইলো, আপনি কিছু বলতে চান কিনা? যেহেতু মান্যগণ্য মানুষ, আপনাকে অনেকেই দেখবে আপনার এলাকার। আসলে মানে হারিয়ে যাওয়ার একটা মর্মান্তিক ব্যাপার, কিন্তু পাওয়ার জন্য আমরা সৌভাগ্য মনে করছি। ওর মার কোলেও ফিরে আবার আসছে, বা বোনের সাথে সাক্ষাৎ হয়েছে, এটা তো অলৌকিক ব্যাপার। সাপোর্ট দিয়েন, সহযোগিতা দিয়েন, যাতে করে জীবনে যে ঘটনা ঘটে গেছে এগুলোর আর পুনরাবৃত্তি না হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তি যেহেতু আপনারা। হ্যাঁ, ঠিক আছে না? এই যে জামাই মা, খুশির জামাই মা, এই যে জামাই সালাম দিছে মা, তোমার সালাম দিছে মা। ওই ঘটনাটা শুনলে সুন্দরভাবে গুছিয়ে একটু লিখে দেন। এই যে দেখো তোমার নাতিন, দুইজন এক ছেলে। দেখো আবু, তোমার নানু। আসসালামু আলাইকুম। এই দেখো একটা বুড়ি, দেখো নানু।
এই দেখো আরেকটা মনি পাইছো, রেখে দিবা। আগে দেখো মেইনলি যে এই পর্যন্ত আনছে তোমার মেয়ে পারছে, যার জন্য এই দেখো তারে জামাই। মা হ্যালো, এই যে তোমার ভাই, তোমার ভাইও আসছে চেয়ারম্যান সাহেব, এই যে তোমার ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আপনার শারীরিক অসুস্থ বলে পারিবারিক আড্ডা চলুক, আমি শেষ করি। সবাই আপনারা ভালো থাকেন, হচ্ছে মূল কথা। ঘটনা যা ঘটছে জীবনে সেটা বড় কথা নয়, যা হইলো আজকে থেকে সেটা যেন ভালো হয়, এটাই হচ্ছে বড় কথা। ঠিক বলছেন ভাইজান? জি, সবাই ভালো থাকেন, মিষ্টিমুখ করেন, আর বাকি সবার জন্য দোয়া করেন যাতে আরো পরিবারকে ফিরাইতে পারি। হ্যাঁ, আল্লাহ সবার ভালো করুক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবেন। খুশি? খুশি, আসলেই খুশি তো? হ্যাঁ, দেখ আলহামদুলিল্লাহ। মার সাথে কথা বলতে পারবেন জীবনে, এর চেয়ে বড় কি চান বলেন? হ্যাঁ হ্যাঁ, সেটা না আপনারা খুঁজে বের করবেন, আমি তো আর ওইভাবে হারিয়ে গেছে, আমার বাবা মারা গেছে, আমার কাকা মারা গেছে, এখন একটাই বুবু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনি যে মহিউদ্দিনের কাছে ডিটেল দিয়ে দেন, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই যদি কাজ করার মতো হয় আমরা অবশ্যই কাজ করবো। জি ইনশাআল্লাহ, উই উইল ট্রাই বেস্ট। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক ভালো থাকুন। আজকের মতো আরেকটা আপডেট আমরা শেষ করতে যাচ্ছি।